এই খাঁটি মুমিনগুলোর মধ্যে 8টা বৈশিষ্ট্য থাকবে। তাহলে মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্যর নাম, মুমিন শুধু একমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিবে, আল্লাহর বিধানকে, কোরআনকে নিজের জীবন বিধান হিসেবে মেনে নিবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীজিকে আদর্শ নেতা, আদর্শ নবী হিসাবে মেনে নিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা এবং নবীজিকে আদর্শবান নবী হিসাবে নিজের জীবনে অনুসরণ করা। এটা হলো মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য। যদি কোনো ব্যক্তি আল্লাহর বিধানকে জীবন বিধান হিসাবে না মানে, শুধু নামাজে মানে, রোজায় মানে, যাকাতে মানে, হজে মানে, আল্লাহর বিধান দিয়া দেশ চলুক, রাষ্ট্র চলুক, সমাজ চলুক, পরিবার চলুক, ব্যবসা চলুক, সব জায়গায় চলুক, এটা যদি না মানে ওই ব্যক্তি আল্লাহর বিধানকে অস্বীকার করলো। আল্লাহর হাবিবকে রাষ্ট্র নেতা হিসেবে যদি ওই ব্যক্তি না মানে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি কখনো খাঁটি মুমিন হতে পারবে না। এই জন্য খাঁটি মুমিন হতে গেলে আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস এবং রাসূলুল্লাহকে আদর্শবান নেতা আমরা মুসলমান আমাদেরকে মেনে নেওয়ার দরকার। বলুন আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? আমরা খাঁটি মুমিন হতে চাই, আল্লাহকে এবং রাসূলুল্লাহকে আদর্শবান নেতা, আল্লাহর কোরআনকে জীবন বিধান হিসেবে মেনে নিতে চাই, মানতে চাই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। বলেন আমিন। বলতেছিলাম 2 নাম্বার বৈশিষ্ট্য হলো যে ব্যক্তি মুমিন হবে, সে আমার নেতা হোক, সে আমার বাবা হোক, মসজিদের ইমাম সাহেব হোক, মুক্তাদি হোক, যে ব্যক্তি হোক না কেন, মুমিন দাবি করলে তাকে নামাজ আদায় করা লাগবে। বলেন কথা কার? জোরে বলুন না, কার কথা? আল্লাহ পাক আমাদেরকে যেন এই 2টা বৈশিষ্ট্য খাস করে মানার তৌফিক দান করেন। বলেন আমিন। 3 নম্বরে হলো আল্লাহর হাবিব বলেন 3 নম্বর খাঁটি মুমিনের বৈশিষ্ট্য হলো খাঁটি মুমিনটা আমানত রক্ষা করবে, সত্য কথা বলবে। মুনাফিকের 3টা পরিচয় হলো ওয়াকালা সালাসাতুল মুনাফিকিন। আল্লাহর হাবিব বলেন মুনাফিকের আলামত 3টা, তার মধ্যে একটা হলো ওইজা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে, আর ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক কথা বলে, মিথ্যা বলে। আল্লাহর হাবিব বলেন মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো কোনো ব্যক্তি যদি আমানতের খেয়ানত করে ওই ব্যক্তিটাকে মুমিন বলা যাবে না, মুমিন বলা যাবে না। ওই ব্যক্তিটা হলো মুনাফিক। আওয়াজ করে বলেন কথা কার? জোরে বলুন না, কার কথা? আল্লাহর কথা। যে ব্যক্তি খাঁটি মুমিন হবে ওই ব্যক্তিটা কখনো আমানতের খেয়ানত করবে না, আমানত রক্ষা করবে। জীবনও যদি চলে যায় ওই ব্যক্তিটা খাঁটি মুমিন হওয়ার কারণে মানুষের আমানতের কোনো কমতি করবে না এবং মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না। সুবহানাল্লাহ বলে, ধরে বলেন না সুবহানাল্লাহ। এটা খাঁটি মুমিন একজন মসজিদের ইমাম সাহেব হওয়া দরকার, একজন খাঁটি মুমিন একজন মুসলমানকে হওয়া দরকার, একজন খাঁটি মুমিন একটা ওয়ার্ডের মেম্বার সাহেবকে হওয়া দরকার, একজন খাঁটি মুমিন একটা চেয়ারম্যানকে, একজন এমপিকে, একজন মন্ত্রীকে, একজন দেশের সরকারকে খাঁটি মুমিন হওয়া দরকার। কারণ একজন মানুষ যদি খাঁটি মুমিন হয়, একজন মসজিদের ইমাম যদি খাঁটি মুমিন হয়, একজন মুসলমান যদি খাঁটি মুমিন হয়, দেশের সরকার যদি খাঁটি মুমিন হয়, আল্লাহর কোরআন বলতেছে সে আমানতের খেয়ানত করবে না, সে সত্য ছাড়া মিথ্যার কাছে অবনত হবে না। সুবহানাল্লাহ বলে। আমরা খাঁটি মুমিন নিজে হব এবং যে মানুষগুলো খাঁটি মুমিন হতে চায়, মানুষদের উপকারে আসতে চায়, জনগণের আমানত রক্ষা করতে চায়, সেই মুমিনগুলোর সঙ্গে আমরা থাকতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বলেন আমিন। তাহলে মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন কখনো আমানতের খেয়ানত করে না, মুমিন মিথ্যা কথা বলে না। আল্লাহ পাক আমাদেরকে যেন এই 2 কাজ করা তৌফিক দান করেন। বলেন আমিন। 4 নম্বরে মুমিন হারাম থেকে দূরে থাকে। সুবহানাল্লাহ বলেন। মুমিন হারাম খায় না, মুমিন হারাম খায় না, মুমিন সাদাবাজি করে খায় না, মুমিন কখনো মানুষের টাকা চুরি করে না, মুমিন কখনো ডাকাতি করে না, মুমিন কখনো অন্যায়ভাবে কোনো কিছু করে না। এখানে মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন সর্বদা সর্বহালতে হারাম থেকে দূরে থাকে। সুবহানাল্লাহ বলেন। মুআজ আল্লাহ রসুলকে বললেন হাবিবুল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি নবী, আপনি আমার জন্য দোয়া করেন। আমি আল্লাহর কাছে যেন দোয়া করি, আল্লাহ পাক যেন আমার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। নবীজি বলেন মুআজ
তুমি যদি এই কাজ করতে চাও, তুমি আল্লাহর কাছে দুহাত তোলে যখন যেটা চাবা সেটা তোমাকে দেবে। এটা যদি তুমি করতে চাও, আল্লাহর কাছে দোয়া পৌঁছাইতে চাও, তাহলে মুআজ তুমি কখনো হারাম ভক্ষণ করবা না। হালাল উপার্জন যদি তোমার মধ্যে থাকে, তাহলে আমি হাবিবুল্লাহ বললাম, হালাল উপার্জন করার কারণে তুমি দুহাত তুলে রবের কাছে যেটাই চাবা, তোমার রব তোমাকে হতাশা করবে না, সেটাই তোমাকে দান করবে। সুবহানাল্লাহ বলে। মুমিন এই জন্য সব সময় হারাম থেকে দূরে থাকে। মুমিন হারাম ভক্ষণ করে না, হারাম থেকে দূরে থাকে, হালাল অন্বেষণ করে। কম হলেও আল্লাহ পাক আমাদেরকে জন্য প্রত্যেকটা মুসলমানকে সুদ থেকে, ঘুষ থেকে, হারাম থেকে, দুর্নীতির থেকে দূরে থাকা তৌফিক দান করুন, বলেন আমিন। পঞ্চম নম্বরে হলো আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি মুমিন হবে ওই ব্যক্তিটা তাকওয়া অবলম্বন করে চলবে। তাকওয়া কি? তাকওয়াটা হলো আল্লাহর ভয়। তাকওয়াটা হলো আল্লাহর ভয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব নিশ্চয় আমি আল্লাহ বললাম, ইন্না আকরামাকুম, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে অধিক সম্মানিত, মর্যাদাবান। ইনদাল্লাহি আতকাকুম, যেই ব্যক্তি তাকওয়াবান, আল্লাহ ভীরু, সর্বহালতে বান্দা নামাজের সময় আমি আল্লাহকে ভয় করে, বান্দা রাস্তা চলার সময় আমি আল্লাহকে ভয় করে, বান্দা ব্যবসা করার সময় আমি আল্লাহকে ভয় করে, বান্দা মানুষের সঙ্গে কথা বলার সময় আমি আল্লাহকে ভয় করে, বান্দা লেনদেনের সময় আমি আল্লাহকে ভয় করে, বান্দা ভোট দিতে যাবে ওই সময়ও বান্দা কাকে ভোট দিবে সেই সময়ও আমি আল্লাহর কাছে ভয় করে, কাকে ভোট দিলে ইসলামের উপকার হবে। আল্লাহ নেক আমল করার সময় বান্দা কোন কাজ করবে, কোন কাজ করবে না, সব সময় বান্দা তাকওয়ার নীতি অবলম্বন করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, হাবিব আপনি বলেন যে মানুষগুলো আমি আল্লাহকে সর্বদা ভয় করে, ওই ব্যক্তিগুলোর পৃথিবীর সমস্ত রাষ্ট্রের প্রেসিডেন্টের চাইতে ওই ব্যক্তিটা যদি রিক্সা চালক হয়, তার ভিতরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আল্লাহ বলেন ওই ব্যক্তিটা তামাম দুনিয়ার রাষ্ট্রের বড় প্রেসিডেন্টের চাইতে আমি আল্লাহর কাছে মর্যাদা অনেক বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, খাঁটি মুমিনের বৈশিষ্ট্য হলো পঞ্চম নম্বরে তাকওয়া অবলম্বন করবে, ষষ্ঠ নম্বরে ধৈর্যশীল হবে, কৃতজ্ঞ হবে, ধৈর্য ধারণ করবে। মুমিনের ঘরে খাবার নাই, মুমিন খাবে কি? মুমিন দুপুরবেলা খাইছে, রাতে খাবে কি? খাওয়ার জন্য কোনো ঘরে খাবার নাই। এই অবস্থায় মুমিন আল্লাহর দরবারে ধৈর্য ধারণ করবে। মুমিন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে জেলখানায় বেঁধে রাখছে, চোখ বাঁধছে, হাত বাঁধছে, পা বাঁধছে, ফাঁসি দিয়েছে, গলা কেটে হত্যা করেছে, ক্রস ফায়ার করেছে। এইরকম জুলুম, নির্যাতন, অত্যাচার করার পরেও ওই মুমিনটা ধৈর্যের নীতি অবলম্বন করেছে। এলাকার মানুষ তার উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি যদি খাঁটি মুমিন হয়, ওই ব্যক্তিটা ওই সময়ও ধৈর্য ধারণ করবে। ও মুসলমান, আল্লাহর কোরআনের এমন বড় স্বাদ, আল্লাহর কোরআনের এমন বড় মজা, পৃথিবীর কোনো মানুষের আইন দিয়া, হুকুম দিয়া সমাজের মানুষ, সমাজ থেকে খুন যাবে না, গুম যাবে না, ধর্ষণ যাবে না, রাহাজানি যাবে না, ছিনতাই যাবে না, চাঁদাবাজি যাবে না। আল্লাহর কোরআনের এমন মজা আছে। আল্লাহর কোরআনের একটা আইন যদি বাংলাদেশের মধ্যে কোনো দেশের সরকার, কোনো প্রেসিডেন্ট, আমাদের নেতারা পাশ করে, চোর চুরি করলে হাত কেটে দেওয়া হবে, আল্লাহর কসম করে বলতেছি, ওই ব্যক্তির যদি হাত কাটা হয়, একটা হাত কাটার কারণে হাজার হাজার অপরাধীরা তারা নির্দ্বিধায় তারা চুরি করা বাদ দিবে। একটা জেনার শাস্তি হলে তারা নির্দ্বিধায় জেনার কামগুলো বাদ দিবে। একটা যদি সুদখোরের শাস্তি হয়, হাজার হাজার সুদখোর সোজা রাস্তায় চলে আসবে। একটা দেশের টাকা পাচারকারী, মুচোরের যদি শাস্তি হয়, আল্লাহর কোরআন দিয়া জুলুমবাজের যদি বিচার করা হয়, সব জুলুমবাজেরা নিস্তেজ হয়ে যাবে। যার কারণে আল্লাহর কোরআনের এমন মজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন। এই কোরআনটা এমন কিতাব, এই কোরআন মানুষকে পরিবারে শান্তি দেয়, জীবনে শান্তি দেয়, রাষ্ট্রে শান্তি দেয়, সব জায়গায় শান্তি দেয়। যে রাষ্ট্রের মধ্যে কোরআন থাকে না, যে নেতার মধ্যে কোরআন থাকে না, ওই নেতার মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে, ওই দেশে কখনো শান্তি আসতে পারে না। বলেন ঠিক কিনা? জোরে কর না, ঠিক কিনা? যে দেশে কোরআন থাকে না,
যে মানুষের চরিত্রে কোরআন থাকে না, সেই চরিত্রের মধ্যে কোনো শান্তি থাকে না। যে এলাকায় কোরআন থাকে না, সেই এলাকার মানুষ শান্তি পেতে পারে না। যে রাষ্ট্রে কোরআনের কর্মসূচি থাকে না, সেই রাষ্ট্রের মানুষ শান্তি পেতে পারে না। অতএব সম্মানিত হাজিরিন, সবাইকে দেখা শেষ, সমস্ত আলেম ওলামা একমত, তাদের ভোটের বাক্স হবে এবার একটা। আমরা তাদের পিছনে থাকবো, কোরআনের সমাজ দেখবো। কারা কারা চান হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেয়। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন, বলেন আমিন। এই জন্য হাজিরিন, কোরআনের সমাজের মজা আছে। এই জন্য মুমিনের বৈশিষ্ট্য হলো, মুমিন কখনো আতাল পাতাল করবে না, মুমিন কখনো বড় গলায় কথা বলবে না, মুমিন সব সময় আল্লাহর কাছে কান্না করবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। সপ্তম নম্বরে হলো, আল্লাহর হাবিব বলেন দান সদাকাত করবে। আপনার বাড়ি সুন্দর, আপনার টয়লেট সুন্দর, আপনার বিছানা সুন্দর, কিন্তু আপনার মসজিদ সুন্দর নয়। হাজিরিন আল্লাহে, আমার বিশেষ করে আমাদেরকে মসজিদের দিকে খেয়াল রাখবো। যে জায়গায় আমি ঘুমাই আমার বিছানাটা যদি সুন্দর হয়, যে জায়গায় গোসল করি আমার গোসলখানাও যদি সুন্দর হয়, কিন্তু আমি যে জায়গায় নামাজ পড়ি আমার নামাজের জায়গাটা যদি সুন্দর না হয়, তাহলে কিন্তু আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মুমিনের সপ্তম নাম্বার বৈশিষ্ট্য হলো, মুমিন সব সময় দান করবে, সদাকাত করবে। আল্লাহ পাক যেন মুমিনকে দান সদাকাত করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের বুঝ দান করুন, জোরে বলেন না আমিন। এবং আমরা সর্বহালতে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, এটা হলো মুমিনের সর্বশেষ বৈশিষ্ট্য। মুমিন রাসূলুল্লাহকে জীবন নবীজিকে আদর্শবান নেতা হিসাবে মানবে। মুমিন রাসূলুল্লাহর নামাজের মতো নামাজ পড়বে, মুমিন রাসূলুল্লাহর পোশাকের মতো পোশাক পরবে, মুমিন রাসূলুল্লাহর কথার মতো কথা বলবে, মুমিন রাসূলুল্লাহর দানের মতো দান করবে, মুমিন রাসূলুল্লাহর চলার মতো চলবে, মুমিন রাসূলুল্লাহর যা করেছে রাসূলুল্লাহর মতো হতে হবে। এটা হলো রাসূলের অনুসরণ। ফাত্তাবিউনি, আল্লাহ বলেন যে রাসূলুল্লাহর অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহই তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আসুন হাজিরিন, আমরা আমাদের নিজের জীবনে রাসূলুল্লাহর অনুসরণ করি, আমাদের পরিবারের রাসূলুল্লাহর অনুসরণ করি, সর্বহালতে সর্ব জায়গায় রাসূলুল্লাহর অনুসরণ করে যেন চলতে পারি। আল্লাহ পাক চলার, মানার, বুঝার, আমল করার আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজের অনেক শিক্ষার্থী ছোট ভাইয়েরা বিমান দুর্ঘটনায় তারা ইন্তেকাল করেছে। অনেক মানুষ অগ্নিদগ্ধ হয়ে গেছে, মাথা একদিকে পড়ে, পা একদিকে পড়ে, চোখ একদিকে পড়ে। তারা তাদের একই পরিবারের 2 সন্তানকে 3 সন্তানকে কেউ হারিয়ে ফেলেছে। এজন্য হাজিরিন, আগুনে পড়া মৃত্যু তো শাহাদাতের মরণ হয়, কিন্তু যার পরিবার থেকে নিজের সন্তান গেল, 2 সন্তান গেল, অনেক মানুষ মৃত্যুবরণ করলেন, তাদের এই হাজারি আল্লাহর দরবারে অবশ্যই পৌঁছেছে। আল্লাহ পাক তাদের জন্য দোয়া করি, সকলকে যেন শহীদের মর্যাদা দান করেন, বলেন আমিন। জোরে বলুন না আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের দেশের মধ্যে যে যন্ত্রপাতিগুলো চলে সেগুলোর পার্টস ঠিক নাই। কারণ পার্টস কেনার জন্য কোটি কোটি টাকা বাজেট করা হয়, সেই পার্টসের টাকা খেয়ে নরমাল পার্টস লাগানো হয়, যার কারণে এই দুর্ঘটনাগুলো হয়। এগুলো দুর্নীতিবাজরা 15টি বছর দেশ চুষে খেয়েছিল। বিমান বাহিনীর প্রত্যেক বছরে 400 কোটি টাকা করে বাজেট হতো, 5 বছরে 3, 4, 16,000 কোটি টাকা বাজেট করা হয়েছিল। এই টাকাগুলো এগুলো কাজে না লাগিয়ে তারা নিজের জন্য আয় করেছে, তারা ভবিষ্যতে রাজনীতি করার জন্য আয় করেছে, দেশে বাড়ি বানাইছে। আমাদের দেশের কোনো উন্নতি হয় নাই। আমাদের দেশে আমাদেরকে কাদা দিয়ে হাঁটা লাগে। আমরা যে রাস্তা দিয়ে হাঁটবো সে ব্রিজ ঢলে, আমরা যে রাস্তায় হাঁটবো সে রাস্তায় কাদা। এই জন্য 50 বছরে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, নেতাদের পেট পূজা করা হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য পেট পূজা নেতাদের পেছনে আমরা থাকবো না। দেশের টাকা পাচার করে দূরে যারা গিয়েছে তাদেরকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এজন্য সঠিক নেতা আমরা এবার যাচাই করব। প্রয়োজনে নিজের অর্থ সম্পদ, টাকা পয়সা, শ্রম দিয়ে তাদের পিছনে কারা কারা থাকবো আর একটিবার দেখতে চাই। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন, বলেন আমিন। আমরা চাই আমাদের কল্যাণ হোক। আল্লাহ পাক আমাদের কল্যাণের জন্য আমাদের নেতাগুলোকে তৈরি করে দেন, বলেন আমিন।